সলাওয়াতি আফদালুস সলাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শুক্রবারে ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চাইতে বরং আরো কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না, দোকানপাট থাকে না, আপনার স্কুল মাদ্রাসা থাকে না, যার কারণে আমরা মনে করি শুক্রবারের সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বিদায় বৃহস্পতিবার রাত্রে শুতে শুতে একটু দেরি করেই সবাই শোয়। ফজর নামাজ অনেকে জামাতের সাথে আর পড়তে পারেন। এই জন্য ভাইরা আমার, শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে, এই জন্য সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে। এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক, দুই নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন। এই 4 কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরের ঘুম থেকে উঠবে, ও যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবারও বলি 4 কাজ কি কি? আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,